গাইস, আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইউরোপের জবের জন্য অ্যাপ্লাই করতে জানে না কিন্তু ইউরোপে যেতে চায়। আজকে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি মেক করেছি। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকের ইনফরমেশনটি শুরু করছি। আজকে আমি মূলত কথা বলবো সুইডেন জব সিকার ভিসা নিয়ে। যে ভিসায় আপনি সুইডেন যেতে চাইলে আপনার কোনো প্রকার জব অফার লেটার, এলএমআইএ, এজেন্ট ফি, ইংলিশ টেস্ট প্রয়োজন হবে না। এই ভিসাটির মেয়াদ 3 থেকে 9 মাস। আপনার মূলত এই ভিসায় সুইডেন গিয়ে জব ম্যানেজ করতে হবে। আপনি অনলাইন ও অফলাইন দুইভাবেই জব খুঁজতে পারবেন। সুইডেনে বড় বড় ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলোতে আপনি হাজারো জব পেয়ে যাবেন। আপনি লোকাল রেস্টুরেন্টগুলোতে জবের জন্য ট্রাই করতে পারেন। তারা আপনাকে ইজিলি স্পন্সর করতে পারবে। আপনার জব সিকার ভিসাটি মূলত এখান থেকেই স্কিলড ওয়ার্কার ভিসায় কনভার্ট হবে। তাছাড়া স্ক্রিনে যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে গিয়ে আপনার সিভি ও কভার লেটার আপলোড করে জবের জন্য আবেদন করতে পারবেন। গাইস, আপনি যে দেশে বসবাস করেন না কেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আপনি যে দেশের নাগরিকই হন না কেন, আপনি এই ভিসার জন্য ইজিলি আপনার দেশ কিংবা অন্য দেশে বসে অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিসাটির ফি হচ্ছে বাংলাদেশি টাকায় 22,264 টাকা। ব্যাংক ব্যালেন্সের কথা যদি আসে তাহলে বলতে হয় এটি মূলত আপনার স্টে করার উপর নির্ভর করছে। অর্থাৎ আপনি 1 মাস থাকলে 1 লাখ, 3 মাস থাকলে 3 লাখ, আর আপনি যদি 9 মাস থাকেন তাহলে 9 লাখ শো করতে হবে। মোট কথা প্রতি মাসে আপনার খরচ বাবদ 1 লক্ষ টাকা শো করতে হবে। এই ভিসাটি প্রসেসিং হতে 30 থেকে 90 দিনের মতো সময় লাগে। গাইস, শুরুতে আপনার ডিপেন্ডার হিসেবে আপনার স্ত্রী কিংবা হাজব্যান্ড যেতে পারবে না, তবে পরবর্তীতে ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি আপনার স্ত্রী কিংবা স্বামীকে নিয়ে যেতে পারবেন এবং আপনি চাইলে কানাডা, জার্মানি, নিউজিল্যান্ড ইত্যাদি দেশগুলোতে অনায়াসে ঘুরতে পারবেন। ওকে গাইস, চলুন এবার জেনে নেওয়া যাক এই ভিসায় আপনি সুইডেন যেতে চাইলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। প্রথমত আপনার একটি ডিগ্রি থাকতে হবে অথবা আপনার 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয়ত আপনার একটি ভ্যালিড পাসপোর্ট শো করতে হবে যেটির মেয়াদ কমপক্ষে 1 বছর থাকতে হবে। তৃতীয়ত আপনার ইউরোপাস স্টাইলের একটি সিভি ও কভার লেটার লাগবে। আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে এবং অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। আপনি নিজেকে সেখানে সাপোর্ট করার মতো ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। মেডিকেল ইন্স্যুরেন্স শো করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাবমিট করতে হবে। ট্রাভেল আইটিনারি বিস্তারিত লিখে আপনাকে সাবমিট করতে হবে। লেটার অফ কনসেন্ট শো করতে হবে। মনে রাখবেন গাইস, আপনি লেটার অফ কনসেন্ট সাবমিট করতে ব্যর্থ হলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। গাইস, আপনি অ্যাপ্লাই করতে চাইলে শুরুতে পিন কমেন্টে দেয়া লিঙ্কে ক্লিক করে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে ফর্ম ফিল ইন করতে হবে। সুইডেনে সবচেয়ে ডিমান্ডেবল জবগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার, নার্স, বুচার, বেকার, কার্পেন্টার, প্লাম্বার, কুক, ক্লিনার, হাউসকিপার, টিচার ইত্যাদি। ইউরোপের অন্যান্য দেশ যেমন নরওয়ে, ইউকে এসব দেশ থেকে আপনি বেশি ইনকাম করতে পারবেন। আপনি প্রতি মাসে 3 থেকে 4 লক্ষ টাকা অনায়াসে আয় করতে পারবেন। আপনি হাউসকিপার অথবা ক্লিনারের জব করলেও প্রতি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা সেভ করতে পারবেন। এখন শুধু আপনার অনলাইনে অ্যাপ্লাই করে ওই দেশে যাওয়া দরকার। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে জব ম্যানেজ করে 5 বছরের জন্য ওয়ার্ক পারমিট এনশিওর করতে পারবেন। অথবা গাইস, আপনি অনলাইনে ঘরে বসে এসব ওয়েবসাইটের মাধ্যমে জবে অ্যাপ্লাই করে জব অফার লেটার ম্যানেজ করতে পারবেন। পরবর্তীতে 5 বছরের ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে ফ্যামিলি সহ বসবাস করতে পারবেন। পরিশেষে একটা কথাই বলবো, কোনো মাধ্যম না ধরে নিজের অ্যাপ্লাই নিজে করতে থাকুন। সফলতা একদিন হাতের মুঠোয় আসবে ইনশাল্লাহ।